অন্যান্য দিনগুলোর চেয়ে শুক্রবারটা আমার কাছে খুবই ভালো লাগে। ওই দিন সবাই বাসায় থাকে, বাচ্চাদেরও স্কুল থাকে না, এই জন্য শুক্রবারটা আমার খুবই পছন্দের একটা বার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। শুক্রবারটাকে আমি সবসময় চাই বাসার সবার কাছে একটু ভিন্নভাবে পরিবেশন করতে, তাই আজকের আয়োজনটা শুক্রবারের একটা আয়োজন নিয়ে। শুক্রবারে আমি সবার জন্য মোরগ পোলাও করেছিলাম, আর সাথে ছিল কাবাব। তো ঝটপট কিভাবে কাবাব তৈরি করেছি ওই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি 1 কাপ পরিমাণে বুটের ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই বুটের ডালের সাথে আমি 1 টুকরো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তারপর সব রকমের মশলা, হলুদ, মরিচ, ধনে, জিরা এবং আদা রসুন বাটা দিয়ে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকারে করে নিচ্ছি কারণ আমার হাতের সময় খুবই অল্প ছিল, আর প্রেশার কুকারে করলে সময়ও কম লাগে, সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে সব কিছু উপকরণ দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এবং 2টা সিজ বাজার সাথে সাথে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে যে আমি মোরগ পোলাও রান্না করব, তার মোরগটার জন্য আমি এখানে কিছু বাদাম আর 1 টুকরো জয়িত্রী, 1 চা চামচ শাহি জিরা এবং 1 চা চামচ গোলমরিচ দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি 8 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ এবং হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে একপাশে রেখে দিব। চাইলে আপনারা এখানে একটু ফুড কালার ব্যবহারও করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি। এ থেকে করে রাখা যে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, সেই তেলটার মধ্যে আমি মুরগির রোস্টটা রান্না করে নিব। এখানে আমি ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর যেই বাদামের পেস্টটা আমি তৈরি করেছিলাম পুরোটাই আমি এখানে ব্যবহার করছি। মুরগির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি লাস্ট দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো ঘি আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তাটা। ঘি এবং পেঁয়াজ বেরেস্তাটা মাঝামাঝি সময় ব্যবহার করলে একটা দারুণ ফ্লেভার চলে আসে। রোস্ট হতে হতে অন্যদিকে আমি বুটের ডাল আর মুরগির মাংসটা একটু পাটায় বেটে নিচ্ছি কাবাবের জন্য। আমি অন্য পাশে এক সাইড করে রেখে দিব। অন্যদিকে আমার রোস্টটাও হয়ে গিয়েছে, মুরগি থেকে বেশটুকুই পানি উঠেছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, তবে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি। তারপর আমি এখানে ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়েছি। আমি রোস্টের মধ্যেও কাঁচামরিচ পেস্ট অল্প ব্যবহার করছি। জালটাও আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে দিতে পারেন। আমার মুরগির মাংসটা বা রোস্টটা রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চুলায় আরেক প্যানের মধ্যে পোলাও বসানোর জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাওর চাল ব্যবহার করছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে পোলাওর চালগুলা দিয়ে ভালো করে ভিজিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢেকে অপেক্ষা করব। অন্যদিকে আমার কাবাবের জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর ডিম আর কিছু বেডকাম দিয়ে দিচ্ছি, যাতে এটা বাইন্ডিংটা ভালো হয়। বেডকাম ছাড়া আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটিও ব্যবহার করতে পারেন। কাবাবগুলো এক এক করে আমি সব বানিয়ে রেখেছি এবং দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে কিভাবে সবগুলা কাবাব জায়গা করে নিয়েছি। এভাবে চাইলে আপনারা ফ্রিজেও, ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কিছু কাবাব আমি আজকে ভাজবো। এখন দেখেন আমার পোলাওটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি এখানে মুরগির মাংসগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি বা বিছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তারপর উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে আমি এখানে কিছু ডিমও ব্যবহার করেছি। ডিমটাও অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর এটা গরম গরম পরিবেশন করার পালা। আমি বলে নিচ্ছি, আমার এই আজকের মোরগ পোলাও রেসিপিটা সম্পূর্ণ একটা বাবুর্চির স্টাইলে করেছি। আমি একটা বাবুর্চির রেসিপি ফলো করে এই মোরগ পোলাওটা রান্না করেছি। এই মোরগ পোলাওটা খেতে অসম্ভব মজা হয়েছে। আর লাস্টে দিয়ে আমি গরম গরম কাবাব ভেজে এটাকে পরিবারের সবার সামনে পরিবেশন করেছি। আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্যে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।